আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে ছোট্ট একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ঘটনায় চলে যাই। আজ আমি যে ঘটনা বলতে যাচ্ছি, এই ঘটনা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। অনেকে বিশ্বাস করবেন না, অনেকে বলবে এটা গল্প, কিন্তু আমি জানি আমি যা দেখেছি, আমি যা সহ্য করেছি, সেটা কল্পনা না, সেটা ছিল বাস্তব। একটা ছোট্ট ভুল, একটা কালো বিড়ালের উপরে পা পড়া, আর সেই ভুলের শাস্তি আমি 15 দিন ধরে পেয়েছি। আমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলাম, আজ আমি সুস্থ, কিন্তু সেই রাতগুলো আজ আমার ঘুম কেড়ে নেয়। আমার নাম রাকিব, আমি ছোট থেকে শহরেই থাকি। 2018 সালের মাঝামাঝি সময় আমার জীবনে এই ঘটনাটি ঘটে। একদিন গ্রামের এক আত্মীয় ফোন দিয়ে বলল, রাকিব, অনেকদিন তোকে দেখি না, আর আমাদের এখানেও তো কোনোদিন আসিস নাই, একদিন এসে ঘুরে যা। আমিও রাজি হয়ে গেলাম। সন্ধ্যার দিকে বাসে করে গ্রামের দিকে রওনা দিলাম। রাত যত এগোচ্ছিল তত চারপাশ ফাঁকা হয়ে যাচ্ছিল। ধান ক্ষেত, বাঁধঝাড়, আর দূরে অন্ধকার ঘন বন। গ্রামে পৌঁছে দেখি আত্মীয়রা খুশি হয়ে আমাকে বরণ করলো। বাড়িটা ছিল মাটির, সামনে বড় উঠান, আর উঠানের এক পাশে ছিল বিশাল একটা পুরনো গাছ। গাছটা এত বড় যে তার ছায়া পুরো উঠান ঢেকে রাখা আছে। গাছের দিকে তাকিয়ে আমার অদ্ভুত লাগলো, কারণ গাছটার চারপাশে সবসময় একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আমি গাছটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এই গাছটা এত বড় কেন, আর এই গাছের বয়স কত? আত্মীয় হঠাৎ চুপ করে গেল। তারপর একজন বলল, রাকিব, সন্ধ্যার পরে ওই গাছের নিচে যেও না। আমি বললাম, কেন? তারা কেউ ঠিক করে উত্তর দিল না, শুধু বলল, ওইখানে কিছু আছে। আমি বিষয়টা হালকাভাবে নিলাম। ভাবলাম, গ্রামের মানুষ, এরা একটু বেশিই ভয় পায়। তো 2-3 দিন সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন রাতের দিকে বিদ্যুৎ চলে গেল। গ্রামে বিদ্যুৎ যাওয়া নতুন কিছু না, সবাই উঠানের বাইরে বসেছিলাম। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। দেখলাম আমার এক বন্ধু ফোন দিয়েছে। তার সাথে কথা বলতে বলতে না বুঝেই আমি চলে গেলাম সেই পুরনো গাছটার নিচে। গাছের নিচে ঢুকতেই আমার গা শিউরে উঠল। বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি তখনও বুঝিনি এই জায়গাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। গাছের নিচে অন্ধকার ছিল, আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমার পা পড়ল কিছু নরম জিনিসের উপরে, আর একটা ভয়ঙ্কর চিৎকার ম্যাও করে উঠল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। দেখলাম একটা কালো বিড়াল, একদম কালো, চোখ দুইটা হলুদ। কিন্তু বিড়ালটা পালালো না, বিড়ালটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর আমার দিকে একদম মানুষের মতো তাকিয়ে রইল। আমিও ভয় পেয়ে ঘরের দিকে দৌড়াতে চাইলাম। ঠিক তখনই দেখতে পেলাম বিড়ালটার বিড়াল নেই, তার শরীরটা বড় হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ওইটা একটা মানুষের মতো দাঁড়িয়ে গেল, কিন্তু মানুষ না। উচ্চতা ছিল 7-8 ফিট। তার চোখ আগুনের মতো লাল, মুখটা বিকৃত ছিল, আর দাঁতগুলো লম্বা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর সেই জিনিসটা আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার গায়ে পা দিয়েছিস। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি বুঝিনি। ওই অবয়বটা হাসতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই চারপাশটা অন্ধকার হয়ে গেল। আমার মাথা ঘুরতে লাগলো, আমি মাটিতে পড়ে গেলাম, জ্ঞান হারালাম। পরের দিন সকালে আমি জ্ঞান ফিরতেই দেখি আমি ঘরের ভিতরে শুয়েছিলাম। আমার শরীর জ্বরের মতো গরম, কিন্তু হাত পা বরফের মতন ঠান্ডা। আমি উঠতে চাইলাম, কিন্তু শরীর উঠল না। আমার আত্মীয় স্বজনরা আমার পাশেই দাঁড়িয়েছিল, আর একটি হুজুরও ছিল। তারপর হুজুর আমার মুখে সব ঘটনাটি শুনলো, শুনে আমাকে পানি পোড়া এবং তেল পোড়া দিয়ে চলে গেল। কবিরাজটি যাওয়ার পরে সেদিন রাত থেকে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমি স্বাভাবিক খাবার খেতে পাচ্ছিলাম না, পানির গন্ধে বমি আসছিল। রাতে ঘুমাতে গেলেই শুনতাম কেউ আমার নাম ধরে ডাকতেছে, রাকিব। তারপর আমার চোখ বন্ধ হয়ে যেত। আমি বুঝতে পারতাম আমি আর আমি থাকি না, কেউ যেন আমার শরীর নিয়ন্ত্রণ করতেছে। রাতে আমি একা একাই উঠানে চলে যেতাম, কখনো গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম, কখনো কবরস্থানের দিকে হাঁটতে থাকতাম। আমার আত্মীয়রা এসব দেখে আমাকে নিয়ে যায় এক কবিরাজের কাছে।
কবিরাজ আমাকে দেখেই বলল, এইটা সাধারণ জিন না। এই কথা বলে তিনি একটি গণ্ডি কেটে আমাকে সেইখানে বসিয়ে দিল। সে কিছু পড়তে শুরু করলো। ঠিক তখনই আমি জ্ঞান হারাই। তারপর আমার আত্মীয়র মুখে এই সব ঘটনাটি আমার শোনা। আত্মীয় বলতেছে, তুই জ্ঞান হারানোর পরে 5-6 মিনিট পর হঠাৎ তুই হাসতে শুরু করলি আর উঠে বসলি। উঠে বসার পরই তুই কবিরাজকে একটা কষে থাপ্পড় মারলি। কবিরাজ ভয় পেয়ে পিছিয়ে গেল আর তোর মুখ দিয়ে ভয়ঙ্কর একটি কণ্ঠস্বর ভেসে আসলো, তুই পারবি না। কবিরাজ কাঁপতে কাঁপতে বলল, আমি পারবো না, এটা অনেক শক্তিশালী। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটির প্রথম অংশ। ঘটনাটির দ্বিতীয় অংশ নিয়ে আমি আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।